আমরা ইন্ডিয়া চলে এসেছি পাঁচটা শুট ছাড়া কোনো কথা ভিডিও দিতে গেছে আই হেরি আপনারা কেউ বিসমিল্লাহির রহমানির রহিম। এতদিন মনে করেন না যেটা কইছিলাম যে আমরা যাম বাইরে একটা ব্লগে যামু কাজ করে যেটা ওই অর্ধেক টিকেশ্বর ব্রিজ পর্যন্ত জায়গা ঘুরে যাই গেছি কেডা বাকি না আর আমি যাই গেছি। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার আল্লাহ আমরা তৌফিক দিয়েছি আমরা যাইতেছি মনে করেন মানে আমার বাগিনা আছে বন্ধু এটা আমার আপন বাগিনা এটা খালতো ভাই পিয়াস এই জীবন ভাই এদিকে এই জীবন ভাই আছে আর ড্রাইভার মনে করেন না বন্ধু এক লগেই আমরা সবাই আছি এক লগে আছে একখানে ভাই বেড়াদার সবাই মিললে যাইতেছি। আর মনে করেন না মানে একটা স্ক্যাম হয়ে গেছিল কি দেরি হয়ে গেছিল কিছু বিরিয়ানি অর্ডার দিতাম মনে করছিলাম কাছে ফুড পান্ডারের ভিতরে কারণ ফুড পান্ডার তো অর্ডার দেন এই মানে রেস্টুরেন্ট সব বদ্ধ মানে খুলবো তারা 3টা 4টা পর্যায়ে খুলবো ওই কিতা কইরাম কান্দির ভাড়া আইসি কান্দির ভাড়া আইয়া মনে করেন না এদিক থেকে কাজ ছিল এলেছি মানে যা যা লাগে তরমুজ মহব্বতের শরবত বানাবো মানে যা যা লাগে এভরিথিং সবকিছু লইলেছি। আসলে এটা প্ল্যানিংটা ছিল অন্যরকম আসলে জীবন ভাইয়ের আমি মানে এদিকে ঘুরতাম যাবো একবার ব্লক করতাম যাবো আর কি কিন্তু কথা এদিক থেকে আবার লোক সংখ্যা বাড়ছে লোক সংখ্যা যেহেতু বাড়ছে তাহলে প্রায় ভাই তার সবাই মনে করছে আপনারা কইতেছে গীতা যে আমরা ইফতার পার্টি করবো একটা আয়োজন করবো এরকম একটা ইফতার পার্টিতে আয়োজন করে লেছি সবাই টুকটাক দিয়ে একটা ইফতার পার্টি আয়োজন করছি যাইতে জামবাড়িয়া রোডে আছি আমরা রানিং এ আছি আর গাড়িও মনে করেন রিজার্ভ বন্ধুর যেহেতু যাবো আমু একটা তারে বাজেট কিছু দিয়ে তুমি আমরা সবাই যাইতেছি যাই হোক সাথে কাকু আমরা যাইতেছি আর বাইরে যত দৃশ্য আছে নজর আছে আমরা দেখাবো আর অবশ্য তো আমরা একটা ঘুরে কোনো জায়গা না কিন্তু আমার লাগে পুরনো জায়গা যেহেতু নতুন একটা জায়গা আমি যাইতেছি নতুন জায়গা চাইলে এটা আমার কাছে সুন্দর জায়গা যাই হোক চাইলে যখন আমরা যাই ওই যাই না যাই সবকিছু দেখেন ভাই বাতাসটা এত ঠান্ডা মনে করেন পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে মানে এই জায়গাতে আছে এরুম ঠান্ডা মানে পুরা গ্রাম বাংলা দৃশ্য আর কি এদিকে অনেক গ্রাম বাংলা দৃশ্য আর মনে করেন না যে বড় বাইরে লয়েছি রাস্তায় বলে বুঝলে গেছে লোকের জিগে জিগে যায় তবু মানে রাতের কাল আইসো তো ভাই বুঝলে গেছে আমিও আইছি ফার্স্ট টাইম ভাই মনে করেন কত বছর আইছি তাও রাত্রে সে কারণে বুঝলে গেছে ওয়েদারটা ভাই জোস জোস লেভেলের ওয়েদার ঠান্ডা একদম গ্রাম বাংলার প্রকৃতিক দৃশ্য ভালোই লাগছে ভাই মন পুরানো আর কি শান্তির বাতাসটা গায়ে লাগে অনেক শান্তি লাগতেছে পানির বোতল কিনলাম দোকানটা গিয়ে এনতে কেন এনে ভালো দেবো না তো মাজারে আমরা চলে এসেছি মানে যে মাজার আনার কথা এই মাজার আমরা আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি সুস্থভাবে এটা হলো আর কি মাজারটা মাজারের গেট আর এদিকে এলো মানে ঈদগার মতন আর কি যেদিকে সবাই নামাজ পড়ে আর এই মাজারের বৈশিষ্ট্যটা মানে নাম ফার্স্ট গাউসিয়া এই হলো একটা গাছ এই আরেকটা গাছ এরকম মানে অনেকগুলা গাছ আছে বড় বড় যার কারণে এই মাজারের নাম হয়েছে ফার্স্ট গাউসিয়া আর এই গাছের মানে একটা ঐতিহাসিক কিছু অজানা কিছু তথ্য আছে এটা আপনারা আমি ডিটেলসে পরে মানে ভিডিওর মাধ্যমে বলবো সমস্যা নাই শেষে বা মাঝখানে আমি বলবো কি কারণে ফার্স্ট গাউসিয়া নাম হয়েছে বা কি কারণে বিখ্যাত মাজারটা। আর এটা হচ্ছে কবরস্থানটা অনেক সুন্দর লাগছে অনেক বড় কবরস্থান অনেক পরিষ্কার আর ওই সামনে দেখতেছেন মানে পাহাড়ের মতন গাছালি অনেক আর এদিকের ওয়েদারটা ভাই অনেক ঠান্ডা অনেক অনেক ঠান্ডা মানে বলার মতো ঠান্ডা বর্ডার সাইড তো অনেক ঠান্ডা মানে ভাল লাগতেছে অনেক ভাল লাগতেছে মানে ক্লান্তি সব দূর হয়ে গেছে দেখছেন আরো বিভিন্ন বিভিন্ন লোক আছে হয়তো দেখা যায় না এই জায়গাটা ঘুরে আপনারা দেখাবো সমস্যা নাই এই হচ্ছে আমরা গাড়ি আমরা বাইরে আদার সবকিছু আছে ইফতারের নিত্য প্রয়োজনে যা আছে সবকিছুই আছে পিয়াস ইয়ে প্যাকেটটি খুললিয়া একটু সরে যেতে গরম ভাবটা ইয়া করে ঠিক আছে বাগিনা আমরা ড্রাইভার বন্ধু ইমরান এলো জীবন ভাই মাস্টার মাইন্ড ঠিক আছে নি জায়গাটা দেখছি অনেক সুন্দর ওয়েদারটাও সুন্দর মাশাল্লাহ মানে খুব ভালো লাগছে বিষয়টা আরো লোক আছে অতিথি আছে অনেক সুন্দর লাগে জীবন ভাই এদিকে যান যাবনি ইন্ডিয়ার বিএসএফ তার কাটা দেখছো না এই অ্যাঙ্গেল দি আচ্ছা আস না ভিতরের দিকে যাই চাই
কত কাছে দেখছেন, মানে ইন্ডিয়া অনেক কাছে, মানে এদিক থেকে অনেক কাছে। আমরা আমরা মনে করেন না এদিক থেকে আছে, মনে করেন না ইন্ডিয়ার তার কাটা পুরোপুরি দেওয়া যায়। আপনারা দেন কিনা কইতে পারি না, কিন্তু আমি দেখতেছি তার কাটা দেওয়া যায়, মানে একদম কাছ থেকে। আমার লাইফে প্রথম ফার্স্টে কাছ থেকে আমি ইন্ডিয়ার তার কাটা দেখতেছি। ইভেন বিএসএফও আছে, ওই যে দেখা যায়, দেখা যায়, এদিক থেকে দেখা যায়। দেখতেন না অবশ্য, মানে একদম কাছ থেকে দেওয়া যায়। এদিকে লোক আছে, মানে আর্মি আছে, তারা অনেক ট্রল করতেছে, মানে ট্রল দিতেছে, রাউন্ড দিতেছে। যদি কোনো বাঙালি আমরা লোক থাকি তার এদিকে পাঠাই দেয়, এমন আর কি এদিক থেকে। আর নজরটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আর আপনার ওই জায়গাতে একটা সীমান্ত আছে, এদিকে আমি এটা দেওয়া, আপনার সমস্যা নাই এদিকে যাইয়া। আর এদিকে যাওয়ার নিষেধ, মানে নিষেধ করতেছে ওইদিকে যাইলে। তারা বাঁশি হু দিতেছে, হ্যাঁ নিষেধ। এদিকেও থাকলে যাই যাও, কারণ এদিকে অনেকে, এদিকের মানুষ থেকে শুনছি, এদিকে রেকর্ড আছে কি, মানে গুলি করে এমন দিন গেছে মানুষ ফালাই দিছে, সন্দেহজনক গুলি করে ফালাই দিছে। এই জন্য হয়তো আসছিলাম ঘুরতে, বাইচান্স একটা মিস্টেকের কারণে যদি গুলি করে দেয়, সমস্যা। যাক, বেশি কাছাকাছি গেলাম না, দূরের থেকে যতটুকু পারছি ততটুকুই ফুটেজ নেওয়ার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। এর যতটুক এর পক্ষে সম্ভব না আমার, কারণ কোন জায়গা, এই জায়গা চলেন, এই জায়গা চলেন স্যার বাকি না এদিকে। আমার তো ভালো লাগছে এই জায়গাটা, সেরা। মোবাইলে কিরকম দেখা যাইতেছে কইতে পারি না, কিন্তু চোখে অনেক সুন্দর মাশাআল্লাহ। এটা সীমান্ত পিলার ইন্ডিয়ার, ওই ল ইন্ডিয়া লে আছে, এদিকে ইন্ডিয়া লে আছে, ইন্ডিয়া ইন্ডিয়া এসে ইন্ডিয়া কত 2014, অপর পাশে গীতা বাংলাদেশ। তোমরা যেন কইছো এটা ইন্ডিয়া, ইন্ডিয়ার ভিতরে 2074 তার কাটাতে 100 গজ এসে বাংলা এই লো, মানে থেকে ভিউড আর কি। তাহলে বর্তমানে দাঁড়িয়েছে আমরা বাংলাদেশ আছে, হ্যাঁ বাংলাদেশ এত ইন্ডিয়া তো ইন্ডিয়া চলেছি, আমরা ইন্ডিয়া চলেছি, পাঁচশো টাসুট ছাড়া কোনো কথা নাই। মনে করেন এই বাংলাদেশ আছি, এই আবার মনে করেন কি ইন্ডিয়া দেখেছি, আমরা সবাই ইন্ডিয়ার ভিতরে আছি। যখন যেহেতু ইন্ডিয়া আছি, ইন্ডিয়ার একটু ঘুরি, ঘোরাঘুরি করে দেখ। হ্যাঁ বর্তমানে বাংলাদেশে আছি, বর্তমানে বাংলাদেশে আছি, আমি ইন্ডিয়া আছি না। ইন্ডিয়া এদিকে ঢুকি, ইন্ডিয়ার ভিতরে ঢুকবেন নি এদিকে দাদা। এ ভাই কোন ভাই, আমার ফার্স্ট টাইম ব্লগ এত বড় করছি। হ্যাঁ, আর আমার ব্লগের ভিতরে যত ভিডিও আছে এটাই মনে হয় আমার থেকে আমার সেরা ব্লগ এটাই হবে, কারণ আমি অচানক কোনো একটা জায়গা দিয়েছি ফার্স্ট টাইম। 1.5 ঘন্টা লাগে, মানে 2 ঘন্টা লাগে বেশি না, কয়েক মিনিটের লাগে হবো, এত লং টাইম ব্লগ করতাম না, কারণ মানুষও তো একটু বিরক্ত হয়ে যাবো পরে আবার। সেরা, মানে আমি এটা চোখে যেরকম দেখতেছি সুন্দর, মোবাইলে ততটা সুন্দর উঠতেছে না জায়গাটা, মানে অনেক সুন্দর, মানে বলার বাইরে। এটা তুমি ভিডিও করতে হলে ক্যামেরা লাগবে, ড্রোন মনে হলে সুন্দর। হ্যাঁ, আবার যদি একটা ড্রোন হইতো, ড্রোন হলে এই জায়গাটা ফুল একটা ভিডিও লঞ্চ যেত, কারণ ইমরান মানে মিডিল থেকে ড্রোনটা ছাড়তাম হইলো এদিকে ফুল ফুটেজটা, আবার ড্রোনে নিয়ে গুলি করে দিত, যেহেতু বিএসএফ আছে এদিকে না। এই আমার বাগিনা আছে এদিকে, ছোট্ট বাগিনা, অটোর ভিতরে কাট করে রাখছি। যাই হোক, ঠিক আছে, এখন যাবো মাজারের ভিতরে, যাইয়া মাজারের ভিতরটা একটু ভিডিও করাম, বাইরে একটু ভিডিও করে। মাজারের গাছটি যে যে গাছের কারণে মাজারটা বিখ্যাত, ওই গাছের কারণে এটার নাম পাঁচগাছিয়া মাজার, এটার একটু ভিডিও করাম, সমস্যা নাই, সাথে থাকুন। এই যে আপনারা সামনে যে গাছগুলো দেখছেন, এই গাছগুলোর কারণে এই জায়গার নাম হয়েছে পাঁচগাছিয়া মাজার। স্থানীয় লোকজনের মতে এই গাছগুলো খুবই পুরনো, এতটাই পুরনো যে কেউ সঠিকভাবে বলতে পারে না কবে থেকে এগুলো এখানে আছে। অনেকে বলেন এই গাছগুলো সাধারণ গাছ না, এই 5টি গাছ নাকি 5জন অলির স্মৃতিতে রাখা হয়েছিল। আবার কেউ বলেন গাছগুলো নিজে থেকেই জন্ম হয়েছিল এই মাজারের পাশে। গ্রামের বয়স্ক মানুষদের কাছ থেকে শোনা যায় আগে থেকে এখানে ঘন জঙ্গল ছিল, আর এই জায়গায় কেউ সহজে আসতো না। পরে যখন এই মাজার তৈরি হয় তখন এই 5টি গাছে কেউ কাটতে পারেনি, যারা কাটতে গিয়েছিল তারা নাকি অসুস্থ হয়ে পড়ছিল, এমন কথাও স্থানীয়দের মুখে শোনা যায়। আরো একটা কথা অনেকেই বলে, রাতে এই গাছগুলোর নিচে কেউ একা দাঁড়ালে অদ্ভুত একটা ভয় কাজ করে। কেউ বলেন হাওয়া না থাকলে পাতাগুলো নড়ে, আবার কেউ বলেন এখানে দোয়া করলে নাকি মন থেকে চাওয়া কিছু পূর্ণ হয়। এই 5টি গাছ শুধু গাছ না, এই জায়গায় ইতিহাস, বিশ্বাস আর রহস্যের সাথে জড়িয়ে আছে।
আর সেই কারণে আজও দূর দূর থেকে মানুষ এসে দেখে যায়, দোয়া করে আবার ফিরেও যায়। সবকিছুই মনে করেন ইফতার ঠিকঠাক আসিল, খালি পানিটা কমতে আসিল, তো বাগিনাটা লই যায় পানিটা লই চলে এসি। কারণ বাড়ির ভিতর মানে বরফের বোতল আসিল, রান্তাম বুঝলে গেছি তাহলে পানি আনতাম বুঝতে, তাও ফ্রিজের জায়গা অবশ্য ওইটার যে ঠান্ডা, যে পরিমাণ ঠান্ডা ফ্রিজের পানি লাগে না, মানে অনেক ঠান্ডা জায়গাটা জানি ভাই। এই জায়গা যদি গুমতির বার কেউ লোকেশন পায়, জায়গা এটা শেষ, গুমতির বার যেরকম যাচ্ছে এটাও শেষ বুঝলি। হ্যাঁ কলাটিও কাটতেলা, দাদা লাগে তাতা কাট, সমস্যা নাই, ঠিক আছে নি ভাই। এরকম একটা ওয়েদার লাগে মনে করেন না ভাই, বেড়াদার লগে আছে এক লগে বইলাম, বইয়া গিয়ে টুকটাক কাটতাছি, মানে নিজে সবকিছু করতেছি, একটা আলাদা মজা, আলাদা ফিলিংস, ঠিক আছে না। আবার এদিক দিয়ে মনে করেন ফোলা মেনে খেলতেছে বা অনেক বড় জায়গা, বিশাল বড় জায়গা, যা চোখে দেখা যায় না। মনে করেন শরবত গুলা চলতেছে, সবকিছু রেডি আছে, সময় হয়ে যাইছে, শেষ পর্যায়ে মানে সবকিছুই শেষ, অলমোস্ট সব পর্যায়ে শেষ। এদিকে বাগিনার কাছে খাওয়ার পানি, কলা, এরপর আরো মনে করেন কিতা কিতা খেজুরও আছিল, খেজুরটু দিয়ালো, দিয়ে একটা বাসনে বা ওই শশাটি রাখছস হইলে চলবো। কালার আইসিনি সর্বতের কালার চলেছে, রূপ তো সারা কালার লই চলেছে শরবতের, মনে করেন না। আরে এতে খাইতেছে, এই ভিডিও দিতে গেছে, আই হেরি আপনারা কেউ দেখছেন না কেন বন্ধু, আমাদের খাইছে না, আপনারা কেউ দেখছেন না, ঠিক আছে। এটা কুলি করতে, শরবত দিয়ে কুলি করতে বুঝলেন না, কেউ খাইছে না, আপনারা কেউ কিছু করেন না, ঠিক আছে। কোরআন সালাত লাগাই দেবো হুনি। যে ওয়েদার ভাই, ওয়েদার কারণে বৃষ্টি মানে ফোড়া ফোড়তাছে, দেন চাদরের ভিতরে টুকটাক ফোড়া দেওয়া যায়, হেতারা মনে করেন উঠতে গেছে, আমরা জন্য আরেকজন আছে, হেতারা মনে করেন উঠতে গেছে, আমরা মনে করেন না কি বয়েন বয়েন, সমস্যা নাই, আমরাই একবারে নেন। মানে বৃষ্টি ফোড়া পড়তেছে গায়ে, অবশ্যই দেখতে পারতেছেন, যাক এটা আলাদা একটা রহমত, সমস্যা নেই। বৃষ্টির ভিতরে আমরা ইফতার করে ওইটা একটা রেকর্ড, সমস্যা নেই। বাইরে তারা তো আমরা ডেক ঢুকলোই চলেছি, বিরিয়ানির লন আড়া শুরু করছে আবার। যাক আল্লাহ, তুমি বিষয়টা কয়েকটা মিনিট মাগরিব পর্যন্ত অপ্রাও, আমার গাড়ি আছে, চিন্তা চিন্তা করতেছো তুমি এক ধরে লেছে করে দাও গাড়ি আছে। যাক এই বৃষ্টির ভিতরে কানো বউ, সমস্যা নাই, মোবাইল টোবাইল সব ভিজা গেছে, সব টান দিতেছে। যাক আলহামদুলিল্লাহ, আমরা ভালোভাবে খাইয়ে দিয়ে শেষ, সবাই ভালোভাবে সুস্থভাবে খাইছি আলহামদুলিল্লাহ। আর এদিকে খাই আলাদা একটা মজা পাইছি, কিতা সবসময় এই রমজান মাসে প্রত্যেকবার আমি ইফতার করে একটা মজা পাইছি, কিন্তু এনে আলাদা একটা মজা পাইছি। এনে মজা পান অনেকগুলো রিজন আছে। একে তো মনে করেন বর্ডার সাইডে বর্ডার লাইট গুলো দেখছি না, একটা একটা জ্বলতে আছে, মানে সুন্দর, মানে নজরটা এদিকে অন্যরকম, ঠিক আছে। গাড়ি আছে, বন্ধু বান্ধব আছে, বাগিনা আছে, সবাই মানে একসাথে মিললে ইফতার করছে, এটা একটা আনন্দ। আর এদিকে মসজিদে আজান দিছে, আজান দেওয়ানোর আগে আরেকটা মানে বিশেষ কারণ হলো, এদিকে মানে আজান দেওয়ানোর আগে আমরা কইয়া দেয় যে ইফতারের সময় গেছে, সবাই ইফতার করেন, ঠিক আছে। এরকম সাহারির সময় ইফতার শেষ হয়ে গেলে কয় যে ইফতারে সাহারির সময় শেষ, সবাই সাহারি খানা বন্ধ করুন। এদিকে এরকম আপনার ইফতারের সময় গেলে মাইতে কব ইফতারের সময় গেলে সবাই ইফতার করুন, হ্যাঁ রোজা ভাঙুন ইফতার করুন, কিন্তু এটা শহরে কয় না, এদিকে কয়। যাই হোক, তো আজকের জন্য ব্লগের এতটুকুই আমাদের, সবাই দোয়া করবেন আর সাপোর্ট করবেন, আর কমেন্টে বলে যাবেন যদি ভিডিও ভালো লাগে থাকে, ইনশাআল্লাহ পরবর্তীতে তেমন আরো ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করব। আর আমার ফার্স্ট ব্লগ তো, কোনো যদি ভুল থাকে বা কোনো কিছু থাকে অবশ্যই বলবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।